হাই এভরিওয়ান, আমি কুর্তি পরে রেডি হয়ে নিয়েছি। এখনও টুকটাক সাজ বাকি আছে। তো আজ আমার ফ্রেন্ডের বার্থডে, অরিজিৎ ফ্রেন্ডটার নাম, আমার যে গ্রুপটা রয়েছে ফ্রেন্ডে তাদের মধ্যে একজনের বার্থডে। তো সেখানে আজকে রেডি হচ্ছি। সবসময় আমি লেট করি, তো যাই হোক ওরা কিন্তু বেরিয়ে পড়েছে। এতটা পরিমাণ চুল হচ্ছে, তোমরাই দেখো। জাস্ট এখনই আমি চুল আছড়ালাম, এখনই এতটা চুল উঠলো আমার, মানে যখনই আমি চুলটা আসছে আমার এত এত করে চুল উঠে, চারিদিকে চুল পুরো ভর্তি। তাও তো আমি তুললাম। এতটা চুল উঠলে ভালো লাগে? সব কিছুর সমস্যার সমাধান আছে, কিন্তু আমার মনে হয় যে চুল ওঠার সমস্যার কোনো সমাধান নেই। মানে চুল বেরোনোর বা চুল হবে, সেটার কি কোনো সমাধান আছে? যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি সেটা ইউজ করব। মানে কোন তেল বা কিছু। আমি তো তেলই দিই না চুল, আর দিলেও আধ ঘন্টার জন্য। অনেক মানে বছরে 2-3 বার হয়তো আমি চুলে তেল দিই। যখন এটা কি তেল না দেওয়ার জন্য হচ্ছে না তেল, আমি তো শুনেছি যে তেল দিলে নাকি চুল উঠে যায়, জানি না। মানে আগে এরকম ছিল যে তেল দিলে চুল হয়, বাট এখন তেল দিলেই চুলটা ওঠে। তো যদি কোনো ভালো তেল থেকে থাকে তাহলে অবশ্যই কেমনই জানিও। এখন আমি দেবো লাইনার। লাইনার লাগানো ডান। এবার আমি দেবো লিপস্টিক। তো আমি এখন রেড কালারের লিপস্টিক দেবো, কারণ রেডটাই এখন বেশি ভালো লাগছে। মানে এই কুর্তিটার সাথে রেড কালার লিপস্টিকটা ভালো লাগবে। আর এখন সন্ধ্যেবেলা, দিনের বেলা হলে রেড দিতাম না, কারণ দিনের বেলা রেড ভালো লাগে না। ওকে, লিপস্টিক লাগানো ডান। এটা রেড কালার, বাট ফোনে খুব একটা কালারটা রেড লাগছে না। আমি মাস্কারা দেবো। আচ্ছা, ভাবছি কাজল দেবো না, কিন্তু তোমার আমার ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে না? থাক, আশি কাজল দেবো না। মাস্কারা দেওয়া হয়ে গেছে, লাইনার দেওয়া হয়ে গেছে, লিপস্টিক দেওয়া হয়ে গেছে। এবার খালি সিঁদুরটা পরবো, টিপটা পরবো, তাহলে এটা আনি, কারণ এমনিতে লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করবো। এই সাইজটাই ঠিক আছে, ঠিক আছেই না তোর। ওকে, ডান। এবার খালি সিঁদুরটা পরলে হয়ে যাবে। এতটা পরিমাণে আমি ঘেমে গেছি, বলার নেই। বিয়ের পরে বান্ধবীদের সাথে দেখা করতে যাচ্ছি, মানে একসাথে হব। বিয়ের পর আর সেরকম আমাদের টাইম কাটানো হয়নি আর কি। পারফিউম দেওয়া বাকি। ওকে, আমি রেডি। এখন আমি যাব একটু মাসির বাড়িতে, তারপরে মায়ের কাছে যাব, দুজনের সাথে দেখা করব, কিছু জিনিস দেওয়ার আছে দেবো। আর এরপরে যাব একবারে ফ্রেন্ডের বাড়িতে। এমনিতেই প্রচুর লেট হয়ে গেছে, তো একবারে ফ্রেন্ডের বাড়ি গিয়ে দেখা হচ্ছে। টাটা। এই গাইস, চলে এসেছি আমার ফ্রেন্ডের বাড়িতে। দেখি, ওরে বাবা রে, ভালো, বেশ বড় আছে। টেডিক টেডিক। মনে হচ্ছিল যে মমি নাই নাই, মনে হচ্ছে কি নাকি খাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এ লাল পড়েছি কিন্তু আমি কি নয়, এই নন্দিনী দেখে ভাবে কি, নন্দিনী দেখে ভয় পাচ্ছে। আমরা নিচে যাবো, কেক কাটা হবে। একটু আগে এলাম, ওই 7টা যখন আসি। চলো নিচে যাওয়া যাক এবার। এই হচ্ছে বার্থডে সাজানো, এই হচ্ছে কেক, আর এই হচ্ছে বার্থডে বয়, এই হচ্ছে আমার বান্ধবী, আর এই হচ্ছে আমি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অরিজি। বাবু মাথা তো কেকে পড়েছিলাম। আমি মাখিয়েছি না, খাও খাও। অনি করিস নি তুই? রাবড়ি মালাই। দাঁড়া, একটা ফটো তুলি। ইটস কেক টাইম। ওটা খাওয়া হয়ে গেল, মানে আমার এত টেস্টি গাইস, খাবো না বলুন, লেগে গেছে। হ্যালো গাইস, এখন আমরা খাবো। আর
বলি কি বলবি? না না দরকার ও নেই। ও এখন এসেছে জন্মদিনে, আর এখান থেকে খাওয়া দাওয়া করে একটু পরে যাবে শ্রাদ্ধ বাড়িতে। কি করবো গাইস, পাশের বাড়ির আলাদা নিমন্ত্রণ। মানে জন্ম হয়েছিল কোনো এক সময়, তার বার্থডে খেতে আসছে, জন্মদিন আসছে, আর শ্রাদ্ধ। এখানে হাসছে মানে কি কাঁদবে? না আমার না, feelingsটা কেমন? ব্যাপারটা এরকম না, পাশের বাড়ি বলে যেতে হবে, তাই নিয়ম যাবো। রক্ষা করতে পার। হ্যাঁ, কি করবো, আর যেতেই হবে। এই দেখ, আমরা একদম হাত ধুয়ে রেডি, জাস্ট খাবারটা খাবারটা খাবো। আসার অপেক্ষা। আসার অপেক্ষা আছে, কি দেখি। তো গাইস আমাদের খাবার চলে এসেছে, এই হচ্ছে বিরিয়ানি। নামতে যাবে তো? হ্যাঁ ডান। হয়েছে? হুম সেই